ভোটের বাংলায় ফের অমিত শাহ। আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে কলকাতায় অমিত শাহ। আজ নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং। আগামীকাল সকালে ব্যারাকপুরের কর্মী সভায় অমিত শাহ। কাল বিকেলে শিলিগুড়িতে কর্মী সম্মেলন অমিত শাহের। 30 তারিখ সন্ধ্যেবেলা পৌঁছে যাবেন। ওনার দুটো সাংগঠনিক বৈঠক আছে, একটা বারাসতে হওয়ার কথা আছে আর একটি শিলিগুড়ি। বুধবার সন্ধ্যায় কীর্ণাহার সোনার দোকানে ডাকাতি। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় দুই দুষ্কৃতী। তখন দোকানে বাইরে গাড়িতে বসে আরো 4 জন। লুটপাটের পর গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে। গ্রেফতার 2, আটক 1, বাজেয়াপ্ত গাড়ি। সোনার দোকানে লুটপাট, তারপর এভাবেই বোমাবাজি করতে করতে চম্পট দেয় ডাকাত দল। এ ছবি বীরভূমের কীর্ণাহারের। নানুর ব্লকের মধ্যে কীর্ণাহার বাস স্ট্যান্ড। এই এলাকাতেই বাপন কর্মকারের সোনার দোকান। বুধবার তখন সন্ধে 7টা। দোকানে ছিলেন বাপন এবং এক কর্মচারী। অভিযোগ, তখন ক্রেতা সেজে দোকানে ঢোকে এক দুষ্কৃতী। সোনার আংটি দেখতে চায়, সেই মতো আংটি দেখানো হয়। অভিযোগ, তখন মাঙ্কি ক্যাপ এবং মাস্ক পরে দোকানে ঢোকে আরো একজন। দোকান মালিক তাকে মাস্ক খুলতে বলেন। তখন সে মাস্ক এবং মাঙ্কি ক্যাপ খুলে ফেলে। দুজনে আগ্নেয়াস্ত্র বের করে সোনার দোকানে লুটপাট চালায়। প্রায় 15 মিনিটে অপারেশন শেষ। দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল দুষ্কৃতীদের গাড়ি। সেখানে বসে পাহারা দিচ্ছিল 4 জন। সেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে। দুজন আছে কাস্টমার এসেছে, একটা আংটি নেবে পড়ে বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে। সে মাস্ক পরেছিল, মাস্কের সঙ্গে মাঙ্কি ক্যাপও পরেছিল। তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন, সেই মুহূর্তে যে দুজন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে, তাদের মধ্যে একজন দুজন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে। একজন হাতে আর্মস ছিল, সে আমার কানে লাগালো আর্মসটা। 7-8 মিনিটের মধ্যে অপারেশন। দুটো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে। আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল। বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াচ্ছিল। আর সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরের জোনা চারেক ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। কিনা ব্যবসায়ী মহল প্রচণ্ড আতঙ্কিত। কোনোদিন এরকম পরিস্থিতি পড়ি নাই। আমাদের প্রশাসনের একটাই দাবি, আমাদের যে কোনোভাবে আমাদের ব্যবসার যে সম্পত্তি লুট হয়েছে, যে গয়নাগাড়ি লুট হয়েছে, সেগুলোর জন্য রিকভারি করা হয়। সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধরা পড়েছে বেশ কয়েকজন। টোটাল এখন অবধি 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আর 4 জন এখানে আমাদের থানায় আছে, যাদের ইন্টারোগেশন করা হচ্ছে। এখন অবধি যে গাড়ি ক্রাইম করার জন্য ইউজ করা হয়েছে সেটা আমরা সিজ করেছি। একটা আর্মস আমরা রিকভারি করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারবো। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।